ফিস ফিস গরম নিঃশ্বাস এইটুকু বাহ জায়গাটা তো আরো সুন্দর। আচ্ছা চলো ওইদিকে চলো। কিন্তু দেখতে কি আমি খুঁজ আরে বুঝতে বুঝতে ক্যামেরা আছে বড়দুয়ার সব গুছাইছো তো? এই মালিক আর মালিকের বউ তার ছেলে মেয়ে বন্ধু বান্ধব নিয়ে আইতাছে। আমি সবকিছু পরিষ্কার করে রাখছি, কোনো সমস্যা নাই। অনেকদিন পরে আইতেছে। হ্যাঁ অনেকদিন পরে। ওই তো সারা নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা ভালো আছো? জি স্যার ভালো আছি। আরে বাহ না হয়ে গেছো, গাছটা অনেক সুন্দর। এটা তো অনেক বন্ধু বান্ধব। আর সবাই আমার বন্ধু। এই বউ স্যার করে নিয়ে চলো, এখানে দাঁড়িয়ে কথা বলে চলবো। স্যার, চলেন। হ্যাঁ আমার কতদিনের স্বপ্ন সাধনা মানুষ মানুষের খুঁটি খুঁটি রক্ত খাবো। ওদের সবাইকে ভিতর নিয়ে যাও। শোনো, আমরা এখানে কয়েকদিন থাকবো আর দিহানের বন্ধু বান্ধব আছে, ঘুরে দেখবে গ্রামটা। এইটা কি কোন স্যার? আপনার তো বাড়ি, আপনি যতদিন খুশি থাকবেন, এটা আমার কাছে হুঁশ করার কোনো দরকার আছে? আচ্ছা দিহান চলো। আসো আরে, মা আসো। বাসায় কেন যাব? এসেছি গ্রামটা ঘুরে দেখার জন্য, এই কারণে এখন ঘুরতে যাব। আরে কি বলছিস, এত রাতে ঘুরতে বের হবি? আরে হ্যাঁ। তার থেকে চল ফ্রেশ হয়ে নেই। আরে না, আগে ঘুরবো তারপর ফ্রেশ হবো। বউ স্যারের এখানে দাঁড়া করে কথা কবা, আগে ঘরে নিয়ে চলো। আসেন। আচ্ছা ঠিক আছে, সবাই ভিতরে চলো। আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। তাহলে চল ভিতরে চল। আসলে গ্রামটা অনেক সুন্দর, ভালো লাগবে। হ্যাঁ চল। কাজ করো, সবাইকে ভিতরে নিয়ে যাও। আচ্ছা ঠিক বউ এই যে মেয়েদের ওই রুমে নিয়ে যাও, আর ছেলেদের এই রুমে নিয়ে যাও। হ্যাঁ আচ্ছা তো সবাই চল। এই যে আপনারা মাঝখানে রুমে থাকি। চলো। আরে আরে বাহ, দিহানদের গ্রামের বাড়িটা তো অনেক সুন্দর, আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। শোন, কেউ তো শুনতেই পারলো না। আমি আর দাদা মিলে এখন বাইরে যাব, ঘুরতে যাব। আরে পাগল হয়েছিস নাকি? আমরা তো এখানে ঘোরার জন্য এসেছি, কিছুদিন থাকবো, মজা করব, আগে ফ্রেশ হয়ে নি চল। আরে যাও তুই ফ্রেশ হ, আমি একদম ঘুরে এসে তারপরে ফ্রেশ হব। একা যাবি? না, দাদাকে নিয়ে যাব, এদিক দিয়ে ঘুরে এসে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। আমার না অনেক টায়ার্ড ফিল হচ্ছে, আমি যাই একটু রেস্ট নিয়ে নিই। আচ্ছা ঠিক আছে যা। দাদা চলো চলো। আমার কতদিনের স্বপ্ন সাধনা মানুষ মানুষের খুঁটি খুঁটি রক্ত খাবো, কিন্তু একটা মানুষও আসে না। আমি কিভাবে মানুষ খাবো? কিন্তু আমি খাবো, যেভাবেই হোক আমাকে মানুষ খেতেই হবে। ব্যাপার, মানুষ মানুষ গন্ধ মনে হচ্ছে। এই তো পেয়েছি, মানুষের গন্ধ পেয়েছি, মনে হয় এদিকেই আসছে। আয় আয় মানুষ খাবো। আয় তোরা, আমি অপেক্ষায় রইলাম। গ্রামটা কিন্তু অনেক সুন্দর, তাই না? হ্যাঁ অনেক সুন্দর। দিনের বেলা আসলে আরো ভালো হতো। হ্যাঁ তুমি ঠিকই কইছাও, দিনের বেলা আরো অনেক সুন্দর দেখা যাবো। কত সুন্দর ফুলের বাগান, এই আশপাশটা আমার কাছে অনেক ভালো লেগেছে।
আমি ভেবেছি এরপরে আবার আসলে আমি অবশ্যই দিন করে আসবো, যেন আমি সারাদিন এই গ্রামটা ঘুরে দেখতে পারি। হ্যাঁ চলো সামনে যাই। আচ্ছা চল। আমি তো তোদের অপেক্ষায় করছি। কি কচি কচি মাংস হবে। হায় হায় হায়। বাহ, এই জায়গাটা তো আরো সুন্দর। আচ্ছা চলো ওইদিকে চলো। আমাকে ছেড়ে দাও। তুমি কে? এমন ভূতের মতো সেজেছো কেন? ছাড়ো আমাকে। আমি হলাম এই লিচু বাগানের পিপনি। শোন, এখন আমি তোকে খাবো। না না পেটে একদম ভরে গেল, কিন্তু আমার তো একটা মানুষে কিছুই হবে না। আমার আরো মানুষ চাই। আমি আমার ডালে গিয়ে বসি, তারপরে আরো মানুষ আসবে, তাদেরকেও খপ্পস খপ্পস করে খাবো। যাই যাই যাই। গ্রামের সব মানুষকে এক এক করে আমি খেয়ে ফেলবো। আরে দাদু, কি হয়েছে? এভাবে ডাকছো কেন? আর পরে কোথায়? আমি পুরীতে বুঝে ধরছে। মানে? আরে কি বলতেছ এইসব আবল তাবল কথা? আরে সত্যি কইতাছি আমি। হ্যাঁ? পুরীতে বুঝে ধরছে। ওরে বান মাইরা আলাবো, তাতি বাসন না এ কি কয়? কোন জায়গায়? আরে ও যে উম্মলা। হ্যাঁ এ কি কয়? ভূতের উপদ্রব তো আমগো এই গ্রামে আছে, হ্যাঁ? কিন্তু সন্ধ্যাবেলা এই ভূত এরকম ঘটনা তো কোনোদিন হয় নাই। এই ভূত তো বলতে কিছু আছে নাকি? আরে সত্যি এখানে ভূত আছে? হ্যাঁ সত্যি ভূত আছে। আচ্ছা আচ্ছা কোন দিকে? আরে ও যে লিচু বাগানে। হ্যাঁ হ্যাঁ? এই লিচু বাগানে? সবাই তাড়াতাড়ি চলো। চলো তো। এই পুরীতে মারা দিছে। কি কয়? ও, চাচা, এখানে তো কোনো কিছু দেখা যাইতেছে না। দিহান, আমার মনে হয় কি দাদু আর পরি মিলে আমাদের সাথে প্র্যাঙ্ক করেছে। দাদু, হ্যাঁ। এটা কি মজা করার সময় নাকি? আরে এটা মজা করে না, এটা সত্যি কইতাছি আমি। সত্যি বলছো? তাহলে পরি কোথায়? আরে এখানে আসলো। আল্লাহ, এই জায়গায় যদি পরি থাকতো তাহলে পরি তো দেখতেছি না। দিয়ান, আচ্ছা এক কাজ করে আমরা ভাগে ভাগে খুঁজে দেখি ওরে। হ্যাঁ আরে খুঁজতে হইব। আচ্ছা বুলবুল, আসলে কি ভূত বলতে এখানে কিছু আছে নাকি? স্যার, ভূতের উপদ্রব তো আমিও শুনছি, কোনোদিন দেখি নাই। তবে এই আমাবস্যা পূর্ণিমার রাইতে, শেষ রাইতের দিকে এই সন্ধ্যাবেলায় ভূত, এটা তো আমার মাথায় ঢুকতেছে না। আচ্ছা আমাদের তো মাথায় কাজ ভূত করতেছে টুত না। পরে আগে পরিরে খুঁজি। হ্যাঁ। এই চল। হ্যাঁ, ঠিক আছে, তুমি চল। দেখতে যাও। চলো, দেখো তো, পরি মেয়েটাকে নিয়ে আসছি, এখন যদি ওকে খুঁজে না পাওয়া যায়, ওর বাবা মাকে কি জবাব আমরা দিবে? দেখতেছি। তা তো অবশ্যই। চলো, এই, তোমরা এদিকে দেখো। আমরা চলো এদিকে যাই। চলো এদিকে চলো। আমাকে দেখে কি এত সহজ নাকি? ওরা ভূতকে খুঁজছে, আবার আমি যাকে খপ্পস করে খেয়ে ফেলেছি তাকেও খুঁজছে। না না, তোরা তো পাবি না, কারণ আমি ওকে খপ্পস করে খেয়ে ফেলেছি। কতগুলো মানুষ
আর খালি পেটে, থাকবো না আর খালি পেটে, মানুষ খাবো মজা করে মজা করে। যা যা তোরা যা, আমি সুযোগ বুঝে একটা একটা করে খপ্পস করে খাবো। যা তোরা যা, আমিও আসছি, তোদের খপ্পস খপ্পস করে খেতে হবে তো। পরি এই পরি পরি এই পরি, তুই কোথায় রে? বুঝলাম না এই পরি কই গেল? আচ্ছা দাদা, তুমি কি কইতাছ আগামাতা কিন্তু আমি বুঝতাছি না। একবার কইতাছ ভূতে পরি মাইরা লাইছে, আবার এখন অনুযায়ী যে পরিও নাই, এই ভূত মুত কিছুই নাই, তাহলে পরি গেল কোনে, এই ভূতই গেল কোনে? আমার মনে হয় কি দাদু আমাদের সাথে মিথ্যা কথা বলছে। আমার না কেন জানি এই দাদা বিশ্বাস দেখো, হচ্ছে না। তুমি যদি মিথ্যা কথা কয়ে থাকো তাহলে আগে কও। এই তোমার মতো আমাকে তো হাঁটতে হাঁটতে ভালো লাগতেছে না। হ্যাঁ। মিথ্যা কথা বলে কি তখন ঘৃণা করব আমি? হ্যাঁ আচ্ছা দাদু, তুমি পরীকে কোথায় লুকিয়ে রেখেছো? তোমরা দুজন তো আরে ভালোই বাদ অভিনয় দে তো, জানো। এই লুকায় রাখেন নাই, লুকায় রাখলে তো আগে বের করে দিত। আচ্ছা চল দিয়ে খুঁজে দিই। আচ্ছা চল। পরি 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 এই পরি না রে, দেখতে দেখতে দেখে আইছি। পরি এই পরি পরি কোনে গেলি তুই? নাতনি আমার। এই দাদু, আমার এই না খুব জায়গায় তো ভয় নাই। লাগছে। কি করি এখন? আর কোথায় কোথায় খুঁজবো পরীকে? তোদের গ্রামটা তো অনেক বড়। আরে হ, কিন্তু যাবোটা কই? এত রাত করে ও তো একটা মেয়ে মানুষ, একা একা তো কোথায় যাওয়ার কথাও না। তাই তো। আমি টাকা দেব পরি, বাপ মেরে কি জবাব দিব? পরি তুই কোনে গেলি রে? তোরে কালা বুঝে খায়া লাগে নাকি রে পরি? দাদু থামো তো, সে তখন থেকে তোমার অভিনয় দেখে যাচ্ছি। এই আমরা পরীকে খুঁজে মরছি আর তুমি এখানে অভিনয় করছো। এসব ভূত টুত বলতে কিছুই হয় না। তুমি কি দেখতে না কি দেখেছো? পরী কোথায় আছে এখনো তাড়াতাড়ি বলো। আরে আমি তো বুঝতেছি না কিছুই। এই পরিরে মানুষই ধরে নিয়ে গেল না ভূতে খেয়াল কিছুই তো বুঝতেছি না, নাকি ও একা করতে জায়গায় গেল, আরে ভূতে খাইছে। আচ্ছা আর কথা বুঝতেছি না। আচ্ছা যদি দাদুর কথা বিশ্বাস করি, যদি পরীকে ভূতেই খেয়ে থাকে, তাহলে ভূত আমাদের পিছু তো লাগতে পারে, তাই না? আরে ওইসব বাদ দে তো, আগে পরি খুঁজতে হবে, আগে খুঁজা নি পুরাটা, পরেরটা পরে দেখা যাবে। চল হচ্ছে পরি পরী, এই পরী, না, কই খুঁজি কসে এই পরীটাও না। আমি বললাম যে আমরা একসাথে কালকে সকালে বের হব নি। না, তোর এখনই বের হতে হবে। আমি তো তোমাকে ফিস ফিস গরম নিঃশ্বাস এটা কোথা থেকে হ্যাঁ, আসছে? ও বাবা, ও বাবা, এই নাকি? এই, এই ভূত, পলা, পলা। আমাদেরকে ডেকে নিয়ে এসেছিস? ভূত ধরবি তাই না? আজকে তোকে একদম ভূত দেখার শখ মিটিয়ে দেব। তোকে শেষ করেছি। ওরা তো পালিয়ে গেছে। পালিয়ে কোথায় যাবে? যেখানেই পাবো কাট কাট করে চিবিয়ে ওদের হাড়গুলো খেয়ে নেব। ওই আমি একটা জিনিস বুঝলাম না, পরি ঢাকা আমাদের সাথে মজা করে, ঠিক আছে করতে পারে স্বাভাবিক, কিন্তু এই যে দেখ আমরা যে দিহানগো গ্রামের বাড়িতে ঘুরতে এলাম, এই যাই করে মজা করাটা ঠিক হইতেছে? আর আমি তো বুঝতেছি না, ওর মাথায় আসলে সমস্যা আছে, আর কি ওর জন্য আমাকে খোঁজা লাগতেছে। আরে এটা কিরকম মজা কদি? আড়াই গেছে এটা কোনো মজা? ভূতের খেয়াল আইছে, এটা কিরকম মজা? আমার যেগুলো বিশ্বাস হয় না ভূত পেত। আচ্ছা তুই দেখ, এই গ্রামে এই বাসায় দিহানের ওই কেয়ারটেকার চাচা চাচি এরা অনেক বছর ধরে থাকে, ভূতে তাকে কোনদিন কিছু কইলো না। হ্যাঁ। আর আজকে মনে কর যে কি এমন হইলো যে ওই পরিরে ভূতে খেয়াল আইলো। হ্যাঁ এগুলো বিশ্বাস হয়? দোস্ত ওরা খুঁজুক গা, আমি আর তুই এইখানে বসে গল্প করবো। হ্যাঁ আর খুঁজুক গা। হ্যাঁ তোরা ভূত বিশ্বাস করিস না তাই না? এই ফোনে দেখে কিছু কিছু বাজে নাকি? আরে না, আমার রিংটং তো এরকম না।
কে কথা কয়? আচ্ছা দেখ তো ভূত কিন্তু দেখতে কি ও ও ওরে নে। আমার কাছ থেকে পালিয়ে বাঁচতে পারবি? আমার সাইডে দাও, বাবা সাইডে দাও। কি গরম গরম টাটকা রক্ত! বহুদিন পর এরকম মজাদার টাটকা মাংস খেলাম। ও তো পালিয়ে গেছে। কোথায় যাবে পালিয়ে? আমার হাত থেকে আজকে তোরা কেউ বাঁচতে পারবি না, কেউ না, সব কটাকেই খাবো। পরি 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 কোথায় খুঁজবো মেয়েটাকে বলো তো? কত জায়গায় তো খুঁজলাম, পাইলাম না তো। ওর বাবা মাকে যে কি জবাব দিব সেটা ভেবে পাচ্ছি না। হ, আমরা আমাদের গ্রামে ঘুরতে নিয়ে আসছি, তারা তো আমাদেরকে বলবে। এই জানো না, আমারও না খুব ভয় লাগতেছে। সত্যি কি এখানে ভূত আছে নাকি? আরে কি যে বলো না, আমি তো ছোট থেকে বড় হয়েছি, আমি তো কখনো দেখিনি। পরি পরি কোথাও তো দেখতেছি না, এখন কি করব? কি আর করবো, অনেক জায়গায় তো খুঁজলাম, কোথাও তো পাইলাম না। পরি, এই পরি, পরি মানে ভূত। আমি ভূত। কিরে, কাকে খুঁজছিস? ওই মেয়েটাকে? হ্যাঁ, ওই মেয়েটাকে তুই তো পাবি না। পাবো না। না, কারণ আমি ওকে খেয়ে ফেলেছি। হ্যাঁ? আর এখন আমি তোদের খাবো। না, না। বল, বল, কে আগে মরতে চাস না না, বল? আমাদের খেও না, আমাদের মাফ করে দাও, আমাদের খেও না। আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি, আমাকে ছাইড়া দাও। ও, এই শোন, তোদের ক্ষুধা লাগলে তোরা খাস না? হ্যাঁ খাই তো। তোদের ক্ষুধা লাগলে যদি তোরা খাস, তাহলে আমারও তো ক্ষুধা লাগে। আমি কি খাবো? এর জন্যই তো আমি তোদের খাবো। না 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 রক্ত খাবো। বল, বল, কে আগে মরবি বল? না না তুই? না 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 না। তোকে আগে খাবো। হ্যাঁ, তোকে আগে খাবো। ছেড়ে দাও। চুপ, চুপ, চুপ। বেশি কথা বলে তোকে এখানেই মেরে না, ফেলবো। না। এদিকে আয়, এদিকে আয়। না আরে নিও না। নেবো না, তাই না? তুই যেহেতু এত বাড়াবাড়ি করছিস, দাঁড়া, ওকে আগে খেয়ে ফেলি। আমাকে মাফ করে দাও, আর কখনো আমরা এখানে আসবো না, আমাকে মাফ করে দাও। না 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 না। দেরের মা কথা কও। এই যে, এবার তো তোকেও মরতে হবে। তুই আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও। না না না, আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও। পেটটা একদম ভরে গেছে। এখনো পেটের 4 ভাগের 2 ভাগ খালি আছে। তার মানে আমাকে আরো মাংস খেতে হবে। কোন দিকে যাব? হ্যাঁ, এদিকেই যাই। যাই যাই, এদিকে যাই। কই গো, কোথাও তো দেখলাম না। ও, মায়াটা কই গেল? আর এই মেয়েটার নাম জানি কি কইলো? ওই পরি না কি যেন নাম কইলো? ও পরি, পরি, পরি মা। কোসে কেমনটা লাগে? মায়াটা এই ঢাকা থেকে হিনে বেড়াইতে এসে আমরা এলাম হিনকে দেখাশোনা করি। এই মেয়েটা যদি কোনো দুর্ঘটনা ঘটে, আমাদেরও বদনাম, এই জায়গারও বদনাম হইব। ও
আর স্যারে তো এই জায়গা জমির কোনো হিসাবও নেয় না, তো শেষে তো আমগুর উপরে চাপাবো। কি যে করি কত করি করি মা করি না। করি কোথাও তো দেখতেছি এই স্যার গরু তো দেখতেছি না, স্যারের পোলা ওখানে কাউরে তো দেখতেছি না। স্যার 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 এটা মনে হয় সেই ভূত, এই ভূতে মনে হয় ওই মেয়েটার মনে হয় মেরে ফেলেছে। আমার তো তাই মনে হয়। কি ব্যাপার, কাকে খুঁজিস? ওই মেয়েটাকে পাবি না তো, কারণ ওই মেয়েটা এখন আমার পেটে আরামসে ঘুমাচ্ছে। আমি ওকে খপ্পস করে খেয়ে ফেলেছি। এগুলো কি করতেছে? ওই মেয়েটা মনে হয় খেয়ে ফেলেছে, তার মানে ভূত। এবার তোদের পালা। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কি করছে? আমরা কোনো ক্ষতি করি নাই। বিশেষ করে না। তোকে আগে খাবো, এদিকে আয় তুই। তোকে খেতে বেশি মজা লাগবে। বউ, 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 বউ। এই টাকলা, তুই কোথায় যাচ্ছিস? কি ভেবেছিস পালিয়ে চলে যাবি? পারবি না, পারবি না। আমার ছেড়ে দাও। আমি তোকেও খেয়ে ফেলবো। পালিয়ে গেলি? কি ভেবেছিস পালিয়ে আমার হাত থেকে বাঁচতে পারবি? কখনোই না। দাঁড়া, আমি আসছি। এই সবাই কই, তাড়াতাড়ি বেরো। এই কারো তো দেখতেছি না। কি ব্যাপার? কি হইছে আপনার? কারা বন্ধু? আরে ভূতে ভূতে কে বলাইছে? আল্লাহ, ভূতের তো আমরাও দেখছিলাম। ওই দাদার ধরছে। ভূতে তোমার চাচেরও খাইয়া বলাইছে। আচ্ছা, সবাইকে দেখছি, কিন্তু দিহানের মা বাবা মানে আঙ্কেল আন্টি ওনারা কোথায়? স্যার কই, ম্যাডাম কই? আমার মনে হয় আগেরও খাইয়া বলাইছে। আমার এটা থাকুক। আমি এটা থাকবো না। আমি চলে যেতে চাই। এনেই দেখো, পুনারে যাই না। আপনি কি বলছেন? এখানে আসার কারণে আমাদের সবগুলো বন্ধু বান্ধব একে একে মরে যাচ্ছে। আপনি কিছু একটা করেন। নাহলে তো আমি কিছু একটা করুন না। চাচা, ভূত আমাকে মেরে ফেলাবো। আমার শ্বশুর তান্ত্রিক, এইসব কিছু জানে। এর খবরটাই দেবো, এর খবরটাই দেবো। কি হয়েছে বা করতেছ? আমার মেয়ে কো? আরে রাখেরা আম্মা, এরা হইলো এই বাড়ির মালিক, এই যে ওর বাপে। আমি এই বাড়ির কেয়ারটেকার। শাট! কত বড় সাহস! বাটপারি করে আমার মেয়ের বিয়ে করছে এই বাড়িতে আইয়া, এখন কইতেছে এই বাড়ি আমার না। বাটপারির ফল, ছিটারির ফল যে কি হয় এটা তোর ধারণা আছে? তোর পরিচয় দেবো, 14 শিখে ঢোকামু। আচ্ছা যাই হোক, আমার মেয়েরা দেখতেছি না কে? গেদি গেদি, তোর মা এসে, তোর বাপ এসে, বেরা বেরা। আম্মা, আপনার শান্ত হন। এই পুলিশে দেন, হাজতে দেন, জেলখানার চা খুশি কইরে আপনার মেয়েরা ডাকতেছেন, তাই না? আপনার মেয়ে নামও করতে গিয়া আপনার মেয়েরা তো ওই ভূতে গায়ে বলাইছে। এই জামাই বাবাজি, কি বললা? দুনিয়ার বাংলাদেশের তান্ত্রিক আমি। আমার মেয়ের এক অক্ষর কি গেলি শিখেছি, আমার মেয়ের তো ভূতে খাওয়াবো না। তুমি আমার মেয়ের কিভাবে কবুল করছাও, সত্য কথা কইয়া দাও। আব্বা কি কও? আব্বা 30টা দাঁতের মধ্যে একটা দাঁত খালি উড়ে পড়ে গেছে গা। নিচের দাঁত পড়ছে, দুটা পড়ছে। আমি ব্যক্তি দাঁত একটা করে উড়াবো। আমার মেয়েরা যদি 1 মিনিটের মধ্যে সামনে যদি দাঁড়ায়। বুঝতেছেন না, আমাকে মেলা বন্ধু বান্ধব রে ওই ভূতে খাই ফেলাইছে। আমি আগে জানলে এই গ্রামের বাড়ি আইতাম না তখন নিয়া। এই জায়গাতে ভূত থাকে আমি জানি না। আমরা দেখছি না চোখে। এটা কি? সত্যি? ভূতে গায়ে বলাইছে, আমি সত্যি কথা কইতেছি। ওই ভূত কোনে? ওই যে ওইদিকে। তুমি ওই ভূতকে দইরা তাড়াতাড়ি আমার মেয়েরা না যাবার একটা মাত্র বিয়া, ওই বিয়া যাওয়া না। তুমি চিন্তা করো না, কান্নাকাটি করো না।
আমি ভূতের হাজির করে আমার মেয়ে উদ্ধার করে আমি একখানে নিয়ে আহ এই চলো, টাটা, টাটা। বাঁচাবো না, আমার মেয়েরে বাঁচাবো। খাও মাও খাও, মানুষের গন্ধ পাও। মানুষ খাবো, মানুষ খাবো, মানুষ খাবো, মানুষ খাবো, মজা করে মানুষ খাবো, থাকবো না আর খালি পেটে। মানুষ খাবো মজা করে, আহা। ভয় করতেছে, এই রাইট করে কমছে, ভাই সবাই যাই। এই তো মানুষের গন্ধ। কি সুন্দর নাদুস নুদুস চেহারা তোর। আমার শরীরে খালি পানি, আপনি এটা কি করেন? তোকে আমি খাবো, মজা করে খাবো তোকে। না কি সুন্দর গন্ধ। শান্তি পেলাম, ভারী মজা। এখন রাতে আরামে একটা ঘুম দেওয়া যাবে। চাই আমার কাছে ওকে। আমার মেয়ে বাজে কোনে, আমি খুঁজ আহ!